এই জন্যে যে আজ যে আলাপ করবো দেখবেন যে বাঙ্গ বুদ্ধিজীবীদের চাইতে এই দরিদ্র মানুষেরা ভালো বুঝে রাষ্ট্র, অর্থনীতি ভালো বুঝে, আর্গুমেন্ট ভালো বুঝে, ভালো আর্গুমেন্ট তুলে তারা। যাই হোক, আপনারা জানেন যে বিএনপি সরকার বাজেট দিছে, প্রথম বাজেট। আপনি পত্রিকার মেলা আলাপ দেখবেন কিন্তু কিছু বুঝবেন না, পরস্পর বিরোধী কথা। বাজেট আসলেই পত্রিকাগুলো ইউনিভার্সিটির মাস্টারদের যে জিগায় ক্যাঙ্কা হইল বাজেট, সেই মাস্টার গম্ভীর ভাবে কিছু কথা বলে। সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা নিয়ে আসবে, তবে কর কাঠামোর সংস্কার না হলে এই বাজেট উচ্চাশায়ী হয়ে থাকবে। ওই মাস্টাররা যদি কন এর মানে কি, কন তো বুঝায় দেখবেন পাইতেছে না, এর মানে হইতেছে ওই নিজেই বুঝে না জিনিসটা কি, তো না বুঝলে মূল্যায়ন করবি কি। আমি বেড়ে বেড়ে কইতেছি না, দেখেন কি কইছে, উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত, স্বপ্ন বিলাসী ও রাজনৈতিক চমক নির্ভর। দেখেছেন, প্রস্তাবিত বাজেট অনেক বড় অঙ্কের, কিন্তু একই সাথে বাস্তবায়নের ক্ষেত্রে অসার বা ফাঁকা বলে প্রতিভাত হচ্ছে। মানে বাস্তবায়ন মনে করে ফেলিছে। মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো আশাবাদ প্রস্তাবিত বাজেটে দেখা যাইতেছে না। বুঝে একেবারে উড়ে দিছে। বাজেটের মাস্টার ইকোনমিক্সের নোবেল প্রাইজ পেয়ে গেছে মনে হয় প্রত্যেকটা। আবার দেখেন, বাজেট ব্যবসা বান্ধব ও সংস্কারমুখী, বাস্তবায়ন চ্যালেঞ্জ বিসিআই। এবার আপনারাই কন, কি বুঝলেন এই কথাবার্তায়? কিছু বুঝিছেন? কোন আগামাথা আছে কথাবার্তা আর নাই। বাঙ্গুরা অনেক জিনিসই বুঝে, কিন্তু একটা জিনিস একেবারেই বুঝে না, সেটা হইতেছে অর্থনীতি বা ইকোনমি। ইকোনমিটা যদি একজনই বুঝলোহিনি বাংলাদেশের, তাইলে দেশটা এতদিন ধরে এইভাবে ঘষ্টায় না। দেখেন, হাঙ্কের অর্থমন্ত্রী ইন্ডিয়ান মাল আমির খসরু মাহমুদ চৌধুরী কইছিল অর্থনীতি ঘুইরা দাঁড়াইতে 2 বছর লাগবি, কইছিল না মে মাসে? তারিখটা দেখান এডিটর সাহেব। বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, শব্দ ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। 1 মাসও যায় না, এখন কইতেছে 4-5 বছর লাগবে ইকোনমি ঘুরে দাঁড়াইতে। কোনটা সত্য, আগেরটা না এখনকারটা? এই বাজেট নিয়ে নাকি আগে বাংলার লুথার কিং অনেকজন জ্ঞানী গুণী বিজ্ঞজনের সাথে কথা কইছে। হ্যাঁ, ভালো কথা। এর মধ্যে নাকি দেবপ্রিয় ছিল, সে বাজেট দেখে কইছে অনেকদিন পর প্রথম একটা চিন্তাশীল বাজেট পেয়েছি। দেখে বুঝতে পারে নাই কি কথা কইবে, বাজেট কি চিন্তা করতে পারে? হ্যাঁ।